নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাচ্চা বড় সকলেরই খুবই লোভনীয় একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ভেজ পকেটস। পকেটসগুলো বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না, আর বানানোও খুবই সহজ। দেখে নেওয়া যাক ভেজ পকেটস বানানোর ভিডিওটা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব। দেব স্বাদ মতো নুন আর একটু চিনি। নুন আর চিনিটা ময়দার সাথে মিশিয়ে নেব। এবারে একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সিতে ব্যাটারটা আমি বানিয়ে নিলাম। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন স্টাফিংটা বানাবো, সেই জন্য প্যানের মধ্যে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দেব পেঁয়াজ কুচোনো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। স্টাফিং বানাবার জন্য কোনো সবজি খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজটা কিছুটা ভেজে নিলাম। দিয়ে দেব আদা কুচোনো আর দেব কাঁচা লঙ্কা কুচোনো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নেওয়ার পর দেব বাঁধাকপি কুচোনো। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দেব টমেটো কুচোনো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। সাথে দেব গ্রেট করে রাখা গাজর। দেব স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। হাই ফ্লেমে সব কিছু একসাথে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে সবজি থেকে জল বেরিয়ে সবজি ওভার কুক হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা থাকবে না। কিছু 1 মিনিটের মতো সাঁতলে নিলাম। এবারে এর মধ্যে দেব 1 টেবিল চামচ পাতি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। পাতিলেবুর রসটা দেওয়ার পর মিশিয়ে নেব ভালো করে। এবারে এর মধ্যে দেব ফ্রোজেন মটরশুঁটি আর 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর আরও 30 সেকেন্ডের মতো ভেজে নেব। স্টাফিং বানানো হয়ে গেল। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অপর দিকে ব্যাটারটা দিয়ে ভেজ পকেটসের সিটগুলো বানাবো, সেই জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম প্যানটা মসৃণ করার জন্য। 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার। গোল শেপে বানিয়ে নিলাম সিটটা। শুকিয়ে গেছে দেখুন ওপর দিকটা পুরো, আর ঠিকমতো হয়েছে, নিজের থেকেই উঠে যাবে। তুলে নিলাম। আরেকটা দেব। শেপটা ঠিক করে নেব একটু। শুকিয়ে গেছে, নিজের থেকেই উঠে যাচ্ছে, তুলে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেল। আর পেস্টিংয়ের জন্য ময়দার একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে পকেটসগুলো বানাবো, সেই জন্য নিলাম একটা সিট। সিটের মধ্যে দেব 2 টেবিল চামচ স্টাফিং। এর মধ্যে আমি একটু চিজ দেব, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি নিয়েছি প্রসেস চিজ, আপনারা অন্য চিজও দিতে পারেন। চিজটা গ্রেট করে দেব। এবারে এক সাইড থেকে আমি রোল করে নেব। ময়দার গোলাটা লাগিয়ে দেব যাতে খুলে না যায় ভাজবার সময়। নিচ ওপর 2 সাইডটাও ময়দার গোলা দিয়ে আটকে দেব। এইভাবে ভেজ পকেটসগুলো আমি বানিয়ে নেব। অন্যান্যগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব। সবগুলো একই রকমভাবে বানিয়ে নিলাম। এবারে ভাজবার জন্য প্যানের মধ্যে দিয়েছি তেল। আপনারা এটা শ্যালো ফ্রাইও করতে পারেন, আবার ডিপ ফ্রাইও করতে পারেন। আমি শ্যালো ফ্রাই করব। তেলের মধ্যে দিয়ে দেব পকেটসগুলো। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। লো ফ্লেমে যদি আস্তে আস্তে ভাজা হয় তাহলে পকেটসগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ব্রাউন কালার হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। পরেরগুলো একই রকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই লোভনীয় একটি রেসিপি। আমার এই ভেজ পকেটস রেসিপি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।